বন্ধুরা, সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে যে বাংলা বাড়ি ফাইনাল লিস্ট যে প্রকাশ হয়েছে, সেই ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন। খুব সহজে, আপনি কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইন থেকে আপনার নাম সার্চ করে চেক করে নিতে পারবেন যে বাংলা বাড়ি ফাইনাল লিস্টে আপনার নামটা উঠেছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন। অথবা এবারে যে টাকাটা ছাড়া হলো, ঠিক আছে, এই টাকাটা কারা কারা পেয়েছে অথবা কারা কারা টাকা পাবে সেটাও আপনি খুব সহজে চেক করতে পারবেন। যদি ফাইনাল লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এবারে আপনি বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা কিন্তু আপনি পেতে চলেছেন, ঠিক আছে। এবং সঙ্গে আপনারা জানিয়ে দেবো, যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের বর্তমান টাকা কবে প্রোভাইড করা হবে, এবং তাদের কিন্তু নতুন লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে, সেই লিস্টে আপনার নামটা আছে কিনা আপনি কীভাবে চেক করবেন। যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং সেখানে আপনার নামটা আছে কিনা কীভাবে চেক করবেন, এবং সঙ্গে যে বর্তমানে তাদের টাকাটা কবে প্রোভাইড করা হবে। যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের কিন্তু এখন মতো কাউকে কিন্তু টাকা প্রোভাইড করা হয়নি, সেক্ষেত্রে তাদের কবে টাকা প্রোভাইড করা হবে, কারা কারা টাকা পাবে, তাদের নতুন কি আপডেট রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের দেখে দিই যে বর্তমানে ফাইনাল লিস্টে আপনার নামটা উঠেছে কিনা, বাংলা বাড়ির এবারে ফাইনাল লিস্টে আপনার নামটা উঠেছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, অথবা আপনার নামে বাড়ি স্যাংশন হয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা প্রথম আপনাদের দেখে দিই, ঠিক আছে। তো প্রথমত এই যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই যে পোর্টাল রয়েছে, ঠিক আছে, এই পোর্টাল কিন্তু আপনাকে চলে আসতে হবে। এর লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এবার যদি আপনি আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করে রাখেন সেক্ষেত্রে লগ ইন করবেন। যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আপনার ইমেল আইডি, ডেট অফ বার্থ বসিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে, এবং আপনার যে এই যে সাইন আপটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু সেই মোবাইল নাম্বার বসিয়ে এখানে লগ ইন করবেন। তারপরে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনি কী করবেন, এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, আপনার কিছু ডিটেলস, পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর মিডিল নেম, তারপর লাস্ট নেম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর আপনার বাবার নাম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে আইডি টাইপ অপশানে ক্লিক করে এখানে আধার কার্ড সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আপনি কী করবেন, এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর তারপর কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু পুনরায় আপনি লগ ইন করবেন, ঠিক আছে। পুনরায় কিন্তু আপনি লগ ইন করবেন, এখানে কিন্তু আপনার মোবাইলে বসে লগ ইন এখানে করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর সরাসরি এমনই পেজে কিন্তু নিয়ে চলে আসবে, এমন একটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তারপরে আপনি কী করবেন, এখান থেকে আপনার নামটা সার্চ করে আপনি চেক করে নিতে পারবেন যে বর্তমানে বাংলা আবাস বাড়ি টাকা আপনি পেয়েছেন কিনা, অথবা এবারে আপনি পাবেন কিনা, অথবা ফাইনাল লিস্টে আপনার নামটা উঠেছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। সেখানে আপনার নাম বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর এখানে বাংলা বাড়ি গ্রামীণ এটা সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন। নেওয়ার পর তারপর গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো লিস্ট আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে শো হয়ে গেলো। আপনার গ্রাম পঞ্চায়েতে কতগুলি এই নামে যে উপভোক্তা রয়েছে তারপর লিস্ট আপনার সামনে শো হয়ে গেলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার নাম সার্চ করে খুব সহজে এখান থেকে চেক করে নিতে পারবেন যে ফাইনাল লিস্টে আপনার নামটা উঠলো কি না। এখান থেকে পুরো লিস্ট কিন্তু শো হয়ে গেছে। এবার আপনার যে নাম, ঠিক আছে, সেই নামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি কিন্তু এগ্রি বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা এখানে পুনরায় শো হয়ে যাবে, প্রিভিউ হয়ে যাবে। এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তারপর সার্টিফিকেট আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু আপনি খুব সহজে এখানে বাংলা বাড়ির সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন, এবং এই প্রসেসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার নামটা ফাইনাল লিস্টে রয়েছে কিনা এবং আপনার নামে এবারে বাড়ি স্যাংশন হয়েছে কিনা এখানে আপনি খুব সহজে চেক করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যাংশন নিয়ে লেখা রয়েছে 25-26। এবং সঙ্গে আপনারা জানিয়ে দিই, যারা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের যে 15 লক্ষ মানুষের মধ্যে 4 লক্ষ মানুষকে এবারে বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা প্রোভাইড করা হবে,
তাদের আপডেটটা কী রয়েছে, বর্তমানে তাদের কবে টাকা প্রোভাইড করা হবে, তাদের বর্তমানে কী প্রসেসটা চলছে, এবং সঙ্গে তাদের যে লিস্ট আপনি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। দেখুন তাদের যে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের লিস্ট যদি আপনি ডাউনলোড করতে চান, ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের লিস্ট আপনি চেক করতে পারেন। এবার মেন কথা হলো বর্তমানে তাদের আপডেটটা হচ্ছে এখনও মতো সেই 4 লক্ষ যে উপভোক্তা তাদের কিন্তু বাংলা বাড়ির যে এই যে প্রথম কিস্তির টাকা কিন্তু প্রোভাইড কিন্তু কাউকে করা হয়নি। আপনি যে ভাবছেন শুধু আপনাকে প্রোভাইড করা হয়নি, এরকম কিন্তু নয়। 4 লক্ষ মানুষকে কাউকে কিন্তু প্রোভাইড করা হয়নি, কারণ তাদের কিন্তু বর্তমানে ভেরিফিকেশান, বাড়ি ভেরিফিকেশান, আধার ইউনিট ভেরিফিকেশান এইসব বর্তমানে পেন্ডিং রয়েছে। ইতিমধ্যে তাদের কোন কাজটি হয়েছে, বর্তমানে তাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশান, যে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু পঞ্চায়েত অফিস থেকে এবং ব্লক অফিস থেকে ফোন করা হয়েছিল, যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের মধ্যে কিছু মানুষকে কিন্তু ফোন করা হয়েছিল, ঠিক আছে, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। এবার তাদের এই অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তাদের যে লিস্টটা সেটা কিন্তু উপরে পাঠানো হয়েছে, জেলায় কিন্তু পাঠানো হয়েছে। এবার সেখান থেকে ভেরিফিকেশান হয়ে পুনরায় কিন্তু আবার একটি লিস্ট কিন্তু আসবে, ঠিক আছে, সার্ভে লিস্ট কিন্তু আসবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশান হবে। তারপরে বাড়ি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আধার ইউনিয়ন ভেরিফিকেশান হবে। সেটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু যে সুপার চেকের কাজ হয়ে ফাইনাল একটা লিস্ট কিন্তু প্রকাশ হবে তাদের। তারপর সেই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এবার যে বাংলা বাড়ি প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা তারা পেতে পারে। এবার কতদিন এইসব হতে কতদিন টাইম লাগতে পারে, তো মোটামুটি জানা যাচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, এই ফেব্রুয়ারি মাসে হয় মাঝের দিকে অথবা শেষের দিকে তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যেতে পারে। তারপর কিন্তু এই যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, শেষ সপ্তাহের দিকে কিন্তু বাংলা বাড়ি এই যে প্রথম কিস্তি 60,000 টাকাটা সেটা কিন্তু সবাইকে প্রোভাইড কিন্তু করে দিতে পারে, ঠিক আছে। রাজ্য কিন্তু টাকা ছেড়ে দিয়েছে, এখন টাকাটা রয়েছে তাদের এই যে 4 লক্ষ উপভোক্তার টাকাটা কোথায় রয়েছে, এটা কিন্তু ব্লক ট্রেজারিতে রয়েছে। ভেরিফিকেশান সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ব্লক ট্রেজারি থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে, ঠিক আছে। তো আজকে ভিডিওতে আপনাদের কী দেখালাম যে বর্তমানে কিন্তু এবারে কারা কারা টাকা পেয়েছে অথবা এবারে কারা কারা টাকা পাবে, অথবা আপনি কীভাবে চেক করবেন যে ফাইনাল লিস্টে আপনার নামটা রয়েছে কি না, আপনি কীভাবে চেক করবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং সঙ্গে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন অথবা তারা কবে টাকা পাবে তাদের সমস্ত আপডেট কিন্তু শেয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।